আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يطع الله ورسوله فقد ضل ضلالا مبينا أو كما قال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم من لم يحكم بما أنزل الله من لم يحكم بما أنزل الله وأولئك هم الكافرون قال الله تعالى أخرى آيات من لم يؤمنوا بالله ورسوله فإنا أعتدنا للكافرين سعيرا صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين صدق الله العظيم সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানিতে আমরা গুটি কয়েকদিন তার পরেশগার ইমানদার ভাইরা
জুম্মা মসজিদে হাজির হওয়ার তৌফিক পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে দিল খুলে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। এরপরে দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক হযরত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি অতি প্রতিকূলতার মধ্যে দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হিজরতটাও কিন্তু সরাসরি উম্মতে মুহাম্মাদের কল্যাণ লক্ষ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 40টি বছর কিছুই বলেন নাই, সৎ কাজের আদেশ দেন নাই, অসৎ কাজে নিষেধ করেন নাই। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত মক্কা মদিনা গোটা পৃথিবীর লোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করত, ভালোবাসত। তো এই ভালোবাসা নিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে যদি বিদায় নিতেন তাহলে তো অত্যন্ত ভালোই হতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কোরআনের দাওয়াত দিলেন, তখনই মক্কার লোক তথা গোটা বিশ্বের কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লেগে গেল। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা প্রাণ খুলে দিল খুলে শতবার লক্ষ লক্ষ বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি সকালবেলা 10 বার দরুদ শরীফ পাঠ করে আর সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে, হিনা ইসবি আশারা ওয়া ইয়ামশি আশারা, কেউ যদি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার আমার উপর দরুদ শরীফ পাঠ করে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে ওই বান্দার সুপারিশ করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যখনই কোরআনে কারিমের দাওয়াত পৌঁছে দিতে লাগলেন, সবাই শত্রু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করছেন। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারা ঈমান আনবে না এরা হলো গুমরাহী, এরা হলো অজ্ঞ মূর্খ, এদের কোনো জ্ঞান নাই। আল্লাহু আকবার। রাসূলের প্রতি ঈমান যারা আনবে না তারা হলো অজ্ঞ, তারা মূর্খ। লক্ষ্য করেছেন কত বড় কথা? যারা বিরোধিতা করবে এরাও গুমরাহী। আর শুধু তাই নয়, অন্য একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। এটা কোন জায়গায় পাবেন? 48 নম্বর সূরা। এই 48 নম্বর সূরা, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সূরার নাম হলো ফাতা, আয়াত নাম্বার হলো 13। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মাল্লাম ইউমিনু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে না ও রাসূলাহু, রাসূলের প্রতি ঈমান আনবে না, ফা ইন্না আতাদনা লিল কাফিরিনা সাইরা। নাউজুবিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সকল কাফেরদেরকে জ্বলন্ত অগ্নি প্রস্তুত করে রেখেছি। ফা ইন্না আতাদনা লিল কাফিরিনা সাইরা। এই জন্য রাসূলের প্রতি ঈমান আনতে হবে।
তার বিরোধিতা নয়। তো হুজুর রসুল তো এখন নাই, এখন কি করা যায়? রসুল যে কোরআন হাদিস রেখে গেছেন এটাই আঁকড়ে ধরলে, এটা যদি মন প্রাণ দিয়ে মেনে নেই তাহলেই রসুলের প্রতি ঈমান আনা হয়ে যায়। এরপরেও আরও গভীরে যদি যান তাহলে সরাসরি কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর প্রতি ঈমান আনো, রসুলের প্রতি ঈমান আনো, এবং ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে, উলিল আমর যে নির্দেশ দিতে পারে, শাসন কার্য চালাতে পারে, এরকম একটা নেতার অনুসরণ করো। লক্ষ্য করেছেন আল্লাহ বলছেন যে আমার আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে ওয়া আতিউ উলিল আমর বলেন নাই, লক্ষ্য করেন। আতিউল্লাহ আল্লাহর প্রতি এতাত করো, অনুগত হয়ে যাও। ওয়া আতিউর রাসূল রসুলের প্রতি অনুগত হয়ে যাও। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে, নেতৃবর্গ, নেতা, আলেম উলামা, এদের এতাত করো। ওয়া হলো হরফে আতফ, আতফ যদি থাকে পূর্বের শব্দকে, পূর্বের কথাকে, বক্তব্যকে এই শব্দের সাথে একত্রভূত করে দেয়। তার মানে আল্লাহর অনুগত হও, রসুলের অনুগত হও, উলিল আমরেরও অনুগত হও। কিন্তু আতিউল্লাহ, আতিউ শব্দ ব্যবহার করা হয়েছে, আতিউর রাসূল ব্যবহার করা হয়েছে, আতিউ উলিল আমর বলা হয়নি। তার মানে হলো যদি ওই উলিল আমর, যদি ওই উলিল আমর কোরআন হাদিস দিয়ে জীবন পরিচালনা করে এবং আল্লাহ মেনে নেয়, রসুল মেনে নেয়, এই মাফিক জীবন পরিচালনা করে, তাহলে তাকে তোমরা মেনে নাও। আর যদি কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, মার্ডার ইত্যাদির সাথে সম্পৃক্ত যারা থাকে ওদেরকে পরিত্যাগ করো। ওদের সাথে সম্পর্ক করলে কিয়ামতের মাঠে আল্লাহও পাওয়া যাবে না, রসুলও পাওয়া যাবে না, কোরআনও পাওয়া যাবে না, হাদিসও পাওয়া যাবে না। মানে এক কথায় পুরাটাই মাহরুম হতে হবে। তো হুজুর নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দিই, দান খয়রাত করি, মাদ্রাসা বানাই, ইত্যাদি ইত্যাদি করি, 4 আনার লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানদার বলে নিজেকে দাবি করতেছ, মুসলমান বলে দাবি করতেছ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত হয়ে যাও। ওয়া আতিউর রাসূল, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করিও না। মক্কার লোকেরা মানে মাত্র লক্ষ স্বর্ণ মুদ্রা, 100টি উট পাবার লক্ষ্যে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। আমরাও কিন্তু আলেম উলামাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করি কিছু লাভের আশায়। তো হুজুর আলেম উলামার কথা বললেন কেন? খুব খারাপ লাগলো। আলেম উলামার কথা বললেন কেন? এই জায়গায় আলেম উলামার কথা বলার পিছনে কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলেম উলামা সম্পর্কে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি
তিন নম্বর সূরা আলে ইমরান আয়াত নাম্বার 21 এবং 22 বাড়িতে যা দেখবেন। হুজুর যা বলল আসলে ঠিক না বেঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইয়াকফুরুনা, কুফরি করবে। কুফর শব্দের অর্থ হলো অস্বীকার করা, মিথ্যা মনে করবে। বেআয়াতিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারিম অবতীর্ণ করেছে, আনজালাল্লাহু কুরআনা বে ওসিয়াতে জিব্রাইলা আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআনে কারিম অবতীর্ণ করেছি, এই কোরআনে কারিমের একটি আয়াতকে যারা ইয়াকফুরুনা, অস্বীকার করবে। বিআয়াতিল্লাহ, 2 নাম্বার, 1 নাম্বার আয়াত অস্বীকার করবে, 2 নাম্বার ওয়া ইয়াকতুলুনাল্লাহ, ইয়াকতুলুনান নাবিয়িনা, আর নবীদেরকে যারা হত্যা করবে। 1 নাম্বার হলো আয়াত অস্বীকার করবে কোরআনের, 2 নাম্বার নবীদেরকে হত্যা করবে। আমরা মনে মনে হাসতেছি, হুজুর এখন তো নবী নাই, আমরা তো হত্যাও করিনি, আমরা বেঁচে গেলাম। 3 নাম্বার বেগাইরে হাক্কে, নবীকে হত্যা করবে কিন্তু অন্যায়ভাবে। আর ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, 3 নম্বরে আল্লাহ বললেন ওয়ায়াকতুলুনা, কতল করবে, হত্যা করবে। আল্লাযীনা ইয়া'মুরুনা, যারা তোমাদেরকে নির্দেশ দিবে কোরআন মানার জন্য, হাদিস মানার জন্য, আল্লাহর পথে থাকার জন্য। কোরআনে কারিমের ওয়াজ তোমাদের মাঝে যেই ব্যক্তি করবে, বেগায় নাবি বলছে যে ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, মানুষের মধ্যে থেকে যেই মানুষটা তোমাদেরকে কোরআন মানতে বলবে, হাদিস মানতে বলবে, কোরআনের ওয়াজ করবে, ভালো কাজ করার নির্দেশ দিবে, খারাপ কাজ হতে নিষেধ করবে, তোমাদের মধ্যে থেকে কোনো মানুষ যদি এই রকম করে, অর্থাৎ আলেম ওলামাদের অপরাধ শুধু কোরআন হাদিস আপনাদের সামনে তুলে ধরা, তো বলছে যে ওয়ায়াকতুলুনা, আর যারা কতল করবে, হত্যা করবে, আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি, যারা ভালো ভালো কাজের নির্দেশ তোমাদেরকে দিবে, মিনান নাসে, মানুষদের মধ্যে, ফাবাশশিরহুম বি, এরপরে আল্লাহ বললেন ও নবী তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। কাদেরকে? এই 3 নম্বর লোকের। 1 নম্বর হলো কোরআনের আয়াত মানে না, 2 নম্বর নবীদেরকে যারা হত্যা করে, 3 নম্বর যারা আলেম ওলামাদের হত্যা করে। এই 3 শ্রেণীর লোক সম্পর্কে আল্লাহ বলেন ফাবাশশিরহুম, ও নবী তুমি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও। হুজুর আলেম ওলামাদেরকে হত্যা করলাম, নবীদেরকে হত্যা করলাম, কোরআনও মানলাম না, এরপরেও আবার সুসংবাদ, তার মানে বুঝলাম না। আল্লাহ বলছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এই লোকদেরকে সুসংবাদ দাও। আযাব তো আযাবই, আযাব মেইন ইজ পানিশমেন্ট, আযাব হলো শাস্তি, কিন্তু আযাবিন আলীম, আলিম শব্দের অর্থ হলো যন্ত্রণাদায়ক শাস্তির, আযাবের সুসংবাদ তাদেরকে দিয়ে দাও, তাদেরকে যন্ত্রণা দিয়ে দিয়ে আমি মারব, যন্ত্রণা দিয়ে দিয়ে মারব। তো যন্ত্রণা কাকে বলে? যন্ত্রণা কাকে বলে? 10 লাঠি মারলে
ওই লোকটা ব্যথা পাবে। যন্ত্রণা কারে বলে? কোনো ব্যক্তি যদি বিচারে শাস্তিযোগ্য অপরাধ করে। এখন চেয়ারম্যান সাহেব বলতেছে, এইদিকে আয়, থুইটা ফেলে সেটে নে। বলেন তো গায়ে ব্যথা লাগবে, কিন্তু অন্তর জ্বলে যাবে। অথবা যদি বলা হয় জিলা কাটিং, চুল কেটে চুনকালির ফোঁটা দিয়ে 10 গ্রাম মানে কালো মাটির হাঁড়ি, ভাঙ্গা হাঁড়ি গলায় বেঁধে, জুতে স্যান্ডেল ছিঁড়ে যা আছে সব গলায় বেঁধে ছেলেপেলেরা হুররে দিবে, আর 10 গ্রাম ঘুরানো লাগবে। বলেন তো এই লোকটা ব্যথা না লাগলেও অন্তর জ্বলে যাবে। আল্লাহ বলছেন, ও নবী, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, ওদের জন্য তুমি রাসূল ঘোষণা করে দাও, ওদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় নয় জাহান্নামের মধ্যে যন্ত্রণাদায়ক শাস্তি দিব। 1 নাম্বার যন্ত্রণাদায়ক শাস্তি। 2 নাম্বার, হুজুর আরও কিছু আছে কিনা তাদের সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ আরও কিছু আছে কিনা? আছে। 2 নম্বরে আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালাহুম। আমালাহুম মানে তাদের আমল। আমলটা কি? তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের কুরবানি, যত কিছু দান খয়রাত করেছে। আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলা ধ্বংস করে দেব। কিসের আমল? এরপরে বলছেন, ফিদ দুনিয়া, দুনিয়ার আমল ধ্বংস করে দিব। দুনিয়ার যত আমল করেছে সমস্ত কিছু ধ্বংস করে দিব। ওয়াল আখিরাহ, আর আখিরাতের আমলও ধ্বংস করে দিব। দুনিয়ার কোনো আমল তাদের কাজে আসবে না, আর আখিরাতের আমলও কোনো কাজে আসবে না, বাতিল হয়ে যাবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুগত হয়ে যাও, রাসূলের অনুগত হয়ে যাও। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলগুলান বাতিল করো না। তার মানে দুনিয়া এবং আখিরাতের আমল বাতিল হয়ে যাবে। ওয়া মা লাহুম মিন নাসিরিন। তাহলে 1 নাম্বার পুরস্কার হইল তাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। 2 নাম্বার পুরস্কার, দুনিয়ার সমস্ত আমল এবং আখিরাতের আমল ধ্বংস করা হবে। 3 নাম্বার পুরস্কার, ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের কিয়ামতের মাঠে কোনো রকমের সাহায্যকারী থাকবে না, কেউ সাহায্য করবে না। কোরআনকে ডাকবে, ফেরেশতাদেরকে ডাকবে, আল্লাহকে ডাকবে, ডাকতে ডাকতে চোখ দিয়ে পানি ফুরিয়ে গিয়ে রক্ত বের হবে, কিন্তু তার ডাকে কেউ সাড়া দিবে না। কি অপরাধে? 1 নাম্বার হলো ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল। 2 নাম্বার, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছিল। 3 নাম্বার, আলেম ওলামাদেরকে হত্যা করেছিল। এই অপরাধের কারণে 3টা পুরস্কার, পুরস্কারটা মুখস্থ করে রাখবেন। 1 নাম্বার পুরস্কার হলো যন্ত্রণাদায়ক শাস্তি, আর 2 নাম্বার পুরস্কার হলো দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমল বাতিল, আর 3 নাম্বার পুরস্কার হলো ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী, দুনিয়া আখিরাতে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মেনে নিব, তাকে মহব্বত করব, ভালোবাসব। দেখেন, যেই বাড়িতে
যেই বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, আর মরা একটা বকরি, ছাগি, এই বকরিটা পালের সাথে যেতে পারেনি, বাড়িতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়িতে উম্মে মাবুদের বাড়িতে ওঠার পরে বলছে, মা, কোনো খাদ্য সামগ্রী আছে কিনা, আমি কিনে নিতাম। আসলে ওই মহিলাটা ভিতর থেকে পর্দার আড়াল থেকে বলছেন, হুজুর, কিনে নেওয়া তো দূরের কথা, আমরা কোনো মেহমান পাইলে অত্যন্ত খুশি হয়ে যায়, তাদেরকে পানি খাওয়ায় আর তাদেরকে খাদ্য খাওয়ায় বিনা পয়সায়। কিন্তু কিন্তু কি হবে আজকে যে আমাদের বাড়িতে কিছুই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোগা বরকির দিকে তাকায়া উম্মে মাবুদকে বলছেন যে এই বরকিটাকে দিবে, এই বরকির থেকে দুধ দহন করে আমি খাবো। তো বলছে যে অসুস্থতার কারণে আমার স্বামী বরকির পাল নিয়ে চলে গেছে, কিন্তু এটা যেতে পারে না, রোগা বকরির থেকে কি আপনি দুধ দহন করতে পারবেন? যদি পারেন, বিভিন্ন বর্ণনা রয়েছে, বলা হচ্ছে যে এই বরকিটা আসলেই কিন্তু কোনো বাচ্চা দেয়নি, ছোট বাচ্চা, এরকমও বর্ণনা আছে। তা আপনি দুধ দহন করতে পারবেন? যদি পারেন তাহলে আমার কোনো আপত্তি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকির কাছে গেলেন, বিসমিল্লাহ বলে তার বাড় থেকে অনেকগুলান দুধ দহন করলেন। যতগুলান লোক ছিল পানি মিক্সার করে সবাই খেলেন এবং বাড়ির জন্য রেখে দিলেন, বাড়ির জন্য রেখে দিলেন। আবু মাবুদ বাড়িতে এসেছেন, আসার পরে যখন দুধের দিকে লক্ষ্য করলেন, দুধ কোত্থেকে আসলো, আমার বাড়িতে তো কোনো খাদ্য নাই। তো বলতেছে, এমন একটা লোক আসছিল, যে লোক, তো বলছে কেমন লোক? আমি তো অনেক দিন থেকে শুনতেছি আরব থেকে একজন লোক আসবে, যাকে মারলেই 1,00,000 স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে, পাশাপাশি 100টা লাল উট পাওয়া যাবে। বলো তো ওই লোকটা কেমন, বলো তো লোকটা কেমন? সময় বলতেছে আর কথা বাড়াইও না। যাই হোক, এখানে অনেক কম আছে। এখন বলছিলাম, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিচ্ছেন, তার উজ্জ্বল বদন, প্রফুল্ল মুখশ্রী, অতি ভদ্র নম্র ব্যবহার, তার উদরে স্ফীতি নেই, মস্তকে শূন্যতা নেই, সুন্দর সুদর্শন, সুবিস্তৃত কালো বর্ণের চক্ষু যুগল, কেশ দীর্ঘ ঘন, তার কণ্ঠস্বর গম্ভীর, চোখে যেন প্রকৃতি নিজে কাজল দিয়ে রেখেছে, ভুরুদয় পরস্পর সংযোজিত এবং তার বদন মুণ্ডল হতে গুরুগম্ভীর ভাবের সৃষ্টি হয়। আবার কথা বললে মন প্রাণ মোহিত হয়ে যায়। দূর থেকে দেখলে কেমন মোহন এবং কেমন মনোমুগ্ধকর, নিকটে আসলে কত মধুর, কত সুন্দর। তার প্রকৃতি ভাষা অতি মিষ্ট এবং প্রাঞ্জল, তাতে ভুল নেই। বাক্যগুলো যেন মুক্তার হার। এরকম বর্ণনা শুনে স্ত্রীকে বলছে, স্ত্রী, আমার বিশ্বাস এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য আর কেউ নয়। ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দেব। একটা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছোট্ট যে জায়েদ থাকতো, আনাস রাদিয়াল্লাহু তাআলা থাকতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল মানে বাড়ির থেকে মার কাছে গেছে। মা বলতেছে, বাবা, মাঝে মধ্যে তুমি তো আমার কাছে আসো, তোমার চেহারাটা সুন্দর উজ্জ্বল লাগে। আল্লাহ রাসূল এর কাছে থাকলে তার চেহারাটা উজ্জ্বল হয়ে যায়, সুবহানাল্লাহ, উজ্জ্বল লাগে। কিন্তু আনাস, আজকে তোমার মুখাকৃতি
একদম মানে কেমন যেন চোখের নিচে দাগ পড়ে গেছে, দুর্বল মনে হচ্ছে, ব্যাপার কি? তো বলতেছে, মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর বেঁধে আছে, আমিও না খায় আছি, আমার কোনো খাওয়া হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্নভাবে খাবার খাওয়াইলেন। এরপরে যখন আল্লাহ রাসূলের দরবারে যেতে চায়, আনাসের মা বলতেছেন যে, বাবারে তুমি গিয়ে আল্লাহ রাসূলকে দাওয়াত দিবে, আল্লাহ রাসূলকে দাওয়াত দিবে। গিয়ে আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়েছে, সময় নাই তো শর্টে বলতেছে, আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আনাস আমি তোমাদের বাড়িতে দাওয়াত খেতে যাব ঠিক আছে, কিন্তু সামনে পূর্ণিমা যেদিন হবে সেই পূর্ণিমার রাতে যাব। দৌড়ে চলে আসছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে বলতেছে, মা আল্লাহ রাসূল আসবেন কিন্তু পূর্ণিমার রজনীতে, তো ব্যাপার কি? মা বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, এই দোয়াটা রসুল কেমনে জানলো? আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ রাসূলকে খাওয়াবো, আমার তো খাবারের তেমন ব্যবস্থা নাই, তবে খাওয়ানোর সঙ্গে সঙ্গে আমি দেখতে চাই আনাস যেভাবে গল্প করে আল্লাহ রাসূল খুবই সুন্দর, আমি দেখতে চাই পূর্ণিমার রাতে যেন আল্লাহ রাসূল আসে আর ওই দিনই দাওয়াত খাওয়াবো। আমি দেখতে চাই পূর্ণিমার চাঁদ সুন্দর না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর। এই দোয়া করছেন আর আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট জানা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশিকে রাসূল থাকি সবুজে বাংলায়, দরুদ সালাম পাঠায় সোনার মদিনায়। আশিকে রাসূল থাকি সবুজে বাংলায়, দরুদ সালাম পাঠায় সোনার মদিনায়। সাম্যমৈত্রী প্রীতির ডোরে রাখলেন যিনি জগৎটারে, কুল মাখলুকাত তাই দিন রাত, কুল মাখলুকাত তাই দিন রাত, তার গুণগান গায়, দরুদ সালাম পাঠায় সোনার মদিনা।